মুভির প্রথমে ববিকে দেখি, সে স্কুলে পরীক্ষা দিচ্ছিল। সবাই পেপার জমা দিয়ে চলে যায়, কিন্তু ববি কিছুই পারছিল না। ববি বাইরে এসে নিজের মাথা ঠকে, কারণ তার এক্সাম খুবই খারাপ হয়েছে। তখন তার বন্ধু বিলি এসে বলে, মাথা ঠকা বন্ধ করে ছুটির প্ল্যান বানা। এতদিনের ছুটিতে আমরা কি করব, কোথায় যাব, সবকিছু প্ল্যান রেডি করতে হবে। তখন ওখানে বনি আসে। আসলে ববি বনিকে ভালোবাসতো, কিন্তু বনি তাকে পাত্তা দিত না। সে তার বয়ফ্রেন্ডের সাথে চলে যায়। সেদিন রাতে তারা 3 বন্ধু দেখা করে। তারপর তারা প্ল্যান করে ছুটিতে কোথায় কোথায় যাবে, কি করবে। এইদিকে ববির বাবা ছিল খুবই ধনী ব্যক্তি। সে ববিকে বলে, এবারেও তুমি ফেল করে গেলে, তোমার ছুটি ক্যান্সেল। আমি একজন নতুন টিউশন টিচারকে খুঁজেছি, কাল থেকে তুমি আবারও পড়াশোনা শুরু করে দিবে। এটাতে ববির খুবই খারাপ লাগে, কারণ তাদের পুরো প্ল্যানটা নষ্ট হয়ে গেল। পরের দিন ট্যারি নামের একজন মহিলা এসে ববির সাথে দেখা করে। আসলে ট্যারি হলো তার নতুন টিচার। ট্যারি গিয়ে ববির বাবার সাথে দেখা করে। ববির বাবা ট্যারিকে বলে, আমার ছেলে যদি 80% নাম্বার আনতে পারে, তাহলে আমি তোমাকে $10,000 দেব। ট্যারি এটা শুনে রাজি হয়ে যায়। পরের দিন সে টিউশনি পড়াতে আরম্ভ করে, কিন্তু ববির পড়াশোনাতে কোনো মন ছিল না। ট্যারি খুবই সুন্দরী ছিল, তাই ববি সবসময় ট্যারিকেই দেখতে থাকে। সেই দিন রাতে 2 বন্ধুর সাথে খুবই মজা করে একটা বারে গিয়ে ড্রিঙ্ক করে। এখানে ববির সাথে একটা মেয়েও সেট হয়ে যায়। তারপর তার জন্য গাড়ির মধ্যে ইন্টিমেট হচ্ছিল, কিন্তু হঠাৎই ওই মেয়েটার বয়ফ্রেন্ড চলে আসে। আসলে তার বয়ফ্রেন্ড ছিল গুন্ডা, আর তার একটা গ্যাংও আছে। ববির কাছে কোনো পালানোর রাস্তা ছিল না, তাই সে গাড়ি নিচে লুকিয়ে পড়ে। বয়ফ্রেন্ড ভুল করে ববির একটা বন্ধুকে ধরে। তারপর ওই মেয়েটা বলে এটা অন্য ছেলে। তারপর তারা 3 বন্ধু মিলে এখান থেকে চলে আসে। ববি তার ম্যাডামের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে দেখে তার টিচার সুইমিং পুলে গোসল করছিল, তাও আবার কোনো কাপড় ছাড়া। ববি লুকিয়ে লুকিয়ে দেখে খুবই মজা নেয়। পরের দিন ম্যাডাম যখন পড়াচ্ছিল, তখন ববি কল্পনার মধ্যে হারিয়ে যায়। ববি কল্পনা করে সে তার টিচারের সঙ্গে ইন্টিমেট হচ্ছে। তখন ম্যাডাম বলে, কি হলো, পড়াশোনায় মন নেই? ববি বলে, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। ট্যারি বলে, তোমার পড়ালেখা করতে ভালো লাগে না কারণ তুমি পড়া করো না, নিজেকে আর বইগুলোকে কিছু টাইম দাও, তাহলে সবই ভালো লাগবে। ট্যারি মিষ্টি মিষ্টি কথা শুনে ববির মধ্যে পড়াশোনা করার নেশা চেপে যায়। সে ঠিক করে এবার থেকে সে ভালো মতো পড়াশোনা করবে। কিছুদিন পরে ট্যারি ববির টেস্ট নেয়। ট্যারি দেখে ববির পড়ালেখা আগের থেকে অনেক ভালো হয়েছে। এই খুশিতে তারা একসঙ্গে লাঞ্চ করতে যায়। আস্তে আস্তে তাদের সম্পর্কটা বন্ধুত্বের মতো হয়ে যাচ্ছিল। হঠাৎই ট্যারির এক্স বয়ফ্রেন্ড ওখানে চলে আসে। সে বলে, আবারও নতুন একটা ফাঁসিয়ে নিয়েছো। আসলে ট্যারির বয়ফ্রেন্ড ট্যারিকে ছোট করার চেষ্টা করছিল, কিন্তু ট্যারি ওখান থেকে ববির সাথে চলে আসে। ববি সেদিন রাতে লুকিয়ে লুকিয়ে ট্যারির বাড়িতে যায়। লুকিয়ে লুকিয়ে ট্যারি গোসল করা দেখছিল, কিন্তু এবার ট্যারি দেখতে পেয়ে যায়। ট্যারি বলে, লুকিয়ে লুকিয়ে কারো বাড়িতে আসা ঠিক নয়। সে ববিকে খুবই বোঝায়। তারপর ববি ওখান থেকে চলে আসে। পরের দিন ববি দেখে ট্যারি তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘুরছে। আসলে তাদের দুজনের মিল হয়ে গেছে। এটাতে ববির খুবই দুঃখ হয়, কারণ সে ট্যারিকে লাইক করত। তারপর সে তার বন্ধুদের সাথে মজা করতে চলে যায়। সেদিন রাতে হঠাৎ যখন তার বয়ফ্রেন্ডের বাড়িতে আসে, তখন সে দেখে তার বয়ফ্রেন্ড গাড়ির মধ্যে অন্য একটা মেয়ের সঙ্গে ইন্টিমেট হচ্ছে। ট্যারি খুবই রেগে যায়, আর সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে আবার ব্রেকআপ করে নেয়। সেদিন ট্যারি খুবই স্যাড ছিল। ববি তার বাড়িতে এসে তার সঙ্গে কথা বলে, তাকে খুশি করানোর চেষ্টা করে। তারপর ট্যারি সুইমিং পুলে গোসল করার জন্য যায়। এইদিকে ববিও সুইমিং পুলে নামে। তারা দুজনে অনেক কাছে চলে আসে। তারপর তারা ইন্টিমেট হয়। পরের দিন ববির জন্মদিন ছিল। ট্যারিও এখানে আসে। তারা খুবই মজা করছিল, কিন্তু হঠাৎই ট্যারির বাবা ট্যারিকে ডেকে পাঠায় আর বলে, আমি তোমাকে খুবই লাইক করি, তুমি খুবই সুন্দরী, আমি তোমার সঙ্গে ইন্টিমেট হতে চাই। এটা শুনে ট্যারি খুবই রেগে যায়। সে কি করবে কিছু বুঝতে পারছিল না, কারণ সে এইসব কিছু করতে চায় না। তারপর সে নিজের বাড়িতে ফিরে আসে। পার্টি থেকে হঠাৎ চলে আসার জন্য ববির খুবই খারাপ লাগে। সে ট্যারির বাড়িতে এসে বলে, সে ট্যারিকে বলে, কি হয়েছে, সবকিছু ঠিক আছে? ট্যারি বলে, তোমার আর আমার মধ্যে যা চলছে সেটা সিরিয়াস নয়, তুমি যেন এটাকে সিরিয়াস ভাবো না। ববি বলে, না, আমি এটাকে সিরিয়াস ভাবিনি। তারপর তারা দুজনে আবারও ইন্টিমেট হয়। এইভাবে এদের সম্পর্ক চলতে থাকে। কখনো ববির বাড়িতে, কখনো ট্যারির বাড়িতে তারা ইন্টিমেট হয়।
কয়েকদিন পরে ববির পরীক্ষা হয়। টেরি ববির রেজাল্ট চেক করার পর জানতে পারে ববি 91% নাম্বার পেয়েছে। এটাতে টেরি খুবই খুশি হয়। তারপর তারা দুজনে ববির বাবার কাছে যায়। ববির বাবা বলে, এবার ভালো নাম্বার পেয়েছো, কিন্তু টেরির সঙ্গে আমার ডিল হয়েছিল, তুমি যদি 80% নাম্বার পাও তাহলে আমি ওকে $10,000 দেবো। এটা শুনে ববির খুবই খারাপ লাগে। সেভাবে টেরি তার সঙ্গে যেটাই করেছে সব টাকার জন্য। ববি বাইরে এসে টেরিকে সব বলে। টেরি বলে, তুমি ভুল ভাবছো, আমি যা করেছি সব মন থেকে করেছি। কিন্তু ববি তার কোনো কথাই শুনে না। সে তার স্কুলের গার্লফ্রেন্ডের বাড়িতে যায়। এখানে তারা একসঙ্গে অনেক সময় কাটায় আর কিসও করে। পরের দিন টেরিকে এখান থেকে যেতে হবে, কারণ তার কাজ শেষ হয়ে গেছে। ববি তাকে গুড বাই বলার জন্য আসে। তারা দুজনে জানতো তাদের সম্পর্ক এখানে শেষ। টেরি ববির বাড়ি থেকে চিরকালের জন্য চলে যায়। আর এই মুভি এখানে শেষ হয়।